একটা আমি চমৎকার ঘটনা বলবো, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ, ফেরাউন এত জ্বালান জ্বালায়, আপনি তাকে গজব দিয়ে শেষ করেন না কেন? ফেরাউনকে তো আমরা সবাই চিনি, ঠিক কিনা বলেন? ফেরাউনকে চিনি না চিনি না? এমন কোন বান্দা আছেন বলেন, আমি হুজুর আমি ফেরাউনকে দেখি নাই? ফেরাউনকে আপনারা দেখছেন না? ইউটিউবে সার্চ যদি দেন তাহলে ফেরাউনের লাশ দেখতে পাবেন। মিশরের কায়রোতের মধ্যে আছে, জাদুঘরের মধ্যে। ফেরাউন এত নিকৃষ্ট ব্যক্তি ছিল, সে যখন মারা গেল, তাকে যখন দাফন করা হয়েছিল, মাটি কিন্তু গছে না, এত খারাপ ব্যক্তি। একটা চমৎকার ঘটনা বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ, ফেরাউন এত জ্বালান জ্বালায়, আপনি তাকে গজব দিয়ে শেষ করেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মূসা, আমি আযাব গজব দিয়ে শেষ করতে যাই, কিন্তু আমার আযাব গজব ঘুরে চলে আসে আমার কাছে। কার কাছে? আল্লাহর কাছে ঘুরে চলে আসে। মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি কি বলতেছেন? আযাব গজব ঘুরে কেন চলে আসে? হে মূসা, আমি যখন ফেরাউনকে কষ্ট দেওয়ার জন্য আযাব গজব পাঠাই, তখন তোমার কথা মনে পড়ে যায়। কার কথা? ফেরাউনের কথা না মূসার কথা? কথা বলেন না আপনার, কার কথা বলেন? মূসা আলাইহিস সালামের কথা মনে পড়ে যায়। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন, হে মূসা, আমি যখন ফেরাউনকে কষ্ট দেওয়ার জন্য আযাব গজব পাঠাই, কিন্তু ওই সময় তোমার কথা মনে পড়ে যায়। মূসা আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ, আপনি কি বলেন? আমার কথা মনে পড়ে যায় কেন? বলতেছে, হে মূসা, তোমার মাথায় পাগড়ি, লম্বা পাগড়ি, ফেরাউনের মাথায় লম্বা পাগড়ি। তোমার গালে সুন্দর লম্বা লম্বা দাড়ি, মুখে লম্বা লম্বা দাড়ি, আর ফেরাউনের লম্বা লম্বা দাড়ি। তোমার লম্বা পোশাক জুব্বা পরে রয়েছো, ফেরাউনও লম্বা জুব্বা পরে থাকে। এই তোমার কথা স্মরণ হয়ে যায়, এই জন্য আমি তাকে আযাব গজব দিয়ে ধ্বংস করতে পারি না। আযাব গজব আমার কাছে ছুটে চলে আসে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলা হয়েছে, আমার আযাব গজব ঘুরে চলে আসে। হে মূসা, তোমার দিক তাকালে, ফেরাউনের দিক তাকালে তোমার কথা এমনিতেই মনে পড়ে যায়। এ দুই নাম্বার বলল। দুই নাম্বার হচ্ছে, ফেরাউনের একটা মা আছে, যে মায়ের হাত নাই পা নাই, শুয়ে থাকে সব সময়। ওই মার এসে খাবার খাওয়ায় দেয়, গোসল করে দেয়, আর দোয়া করে, আল্লাহ, আমার এই সন্তান ফেরাউন আমাকে কত ভালোবাসে। আল্লাহ, আপনি আমাকে হাত দেন নাই, আপনি আমাকে পা দেন নাই, আমি দুঃখ করি না, কিন্তু আপনি এমন একটা আমাকে সন্তান দিয়েছেন, যে সন্তান আমার হাতের কাজ, পায়ের কাজ, সব কিছু আমার এই সন্তান করে দেয়। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মা চরম দুঃখিনী মা, দোয়া করতে থাকে। এই জন্য বলা হয়েছে, তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। কয়জন ব্যক্তি? জোরে বলেন, কয়জন? তিনজন ব্যক্তি। এক নাম্বার ব্যক্তি যে মুসাফির যদি দোয়া করে, আল্লাহ পাক দোয়া কবুল করে নেবে। দুই নাম্বার হচ্ছে অত্যাচারিত ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি। আর তিন নাম্বার বলা হয়েছে মা বাবার দোয়া। মা বাবা যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের মা দোয়া করত, এই জন্য আল্লাহ পাক ফেরাউনের হায়াত বৃদ্ধি করে দিয়েছিলেন। এরপর তিন নাম্বার বলা হয়েছিল এতিম বাচ্চা। ফেরাউনের একটা এতিমখানা ছিল। কি ছিল বলেন? এতিমখানা ছিল। এতিম বাচ্চাদেরকে ভালো ভালো খাবার দিত। ভালো ভালো খাবার খাওয়ার পর দোয়া করত, আল্লাহ, এই ফেরাউনের হায়াত বাড়িয়ে দাও, ফেরাউনের হায়াত বাড়িয়ে দাও। এতিমরা, বাচ্চারা দোয়া করত, এত নির্যাতন করতো। আর সে বলতো, ফেরাউন বলতো, আমি আল্লাহ, আমি আল্লাহ। জনগণ বলতো, আমাকে আল্লাহ স্বীকার করো। এরপর বলতেছে, চার নাম্বার বলা হয়েছে, ফেরাউন, মানুষ যখন সবাই ঘুমিয়ে পড়ে, ফেরাউন কি করতো? গভীর রাত্রে এক গর্তের মধ্যে ঢুকে যেত। গর্তের মধ্যে যে সিজদা দিয়ে কান্না শুরু করতো, আল্লাহ, একমাত্র আপনি তো আল্লাহ, আমি তো আল্লাহ না, আপনিও জানেন, আর আপনি জানেন আপনি আল্লাহ। আল্লাহ গো, আমাকে খোদা দাবি করতে ভালো লাগে, এই জন্য আমি খোদা দাবি করি। আল্লাহ, দুনিয়াতে আমি যা চাইবো আমারে দিও আল্লাহ, কিন্তু আমি মরার পর কিচ্ছু চাই না। নাউজুবিল্লাহ বলেন না কে?
আর আমরা আল্লাহকে বলি, আল্লাহ দুনিয়াতে কষ্ট কষ্ট দিবেন দেন, কিন্তু আমরা যেন মৃত্যুর পরে কবর যেন আমাদের জান্নাতের বাগান হয়, ঠিক কিনা বলেন? যদি আমরা কবরটা আমাদের জান্নাতের বাগান যদি আমরা করতে চাই, তাহলে আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। এই যে কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসায়, এমন একটা মাদ্রাসায় যে বাচ্চারা এখানে লেখাপড়া করে, এখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়, আরবি, বাংলা, ইংলিশ, সমাজ বিজ্ঞান সব সাবজেক্ট পড়া হয়। কিন্তু আপনি স্কুলের মধ্যে যান, স্কুলের মধ্যে শুধু বাংলা পড়ায়, ইংলিশ এগুলো পড়া, আরবি কিন্তু শিক্ষা দেয় না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমার মা বোনদেরকে বলবো, আমার প্রিয় কলিজার টুকরা ভাইদেরকে বলবো, এই কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসায় আপনার বাচ্চাকে ভর্তি করে দিবেন। আপনার বাচ্চাকে আপনি হাফেজ বানাবেন, আলেম বানাবেন।